প্রশংসা প্রশংসা আমি ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট আলোচনা করব প্রশংসা বিষয়টা নিয়ে। আহ, এবং আলোচনার বিষয়টা কিছুটা সামাজিকও, এবং ইস্টবেঙ্গল যেহেতু একটা সামাজিক ক্লাব, যেটা আমরা ইংরেজিতে বলি কমিউনিটি ক্লাব। তো এই সমাজের এই প্রশংসার বিষয় আর ইস্টবেঙ্গল কেন্দ্রিক যে প্রশংসার বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, দুটো মোটামুটি কাছাকাছি বিষয়। তো অতীতে আপনারা অনেকেই হয়তো আমার চ্যাট ফোরামে দেখেছেন যে আমি হয়তো যখন কোনো একটি জুনিয়র ছেলের প্রশংসা করেছি, যেমন ধরুন তন্ময় দাস, তার সাথে সাথে এটাও বলেছি একই লেখায় যে তন্ময় দাস দারুণ খেলেছে, নাসিব রহমান খুব বাজে খেলেছে। আবার অনেক ক্ষেত্রে হয়তো লিখেছি যে শ্যামল বেসরা খুব ভালো খেলেছে একটা ম্যাচে, এবং সেই একই লেখাতেই লিখেছি আমি আমন রোশাল খুব জঘন্য খেলেছে। তো আমাকে এইটা নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছিল যে আপনি মানছি আপনি প্রশংসা করছেন শ্যামলের বা তন্ময়ের, কিন্তু একই সাথে কেন আপনি আমাদের মাননীয় বিশ্ববরেণ্য কোচ বিনো রানা, আমন, নাসিব, রোশালদের নিন্দে করছেন? তো কারণটা আমি তাদের বোঝাইনি, কেননা সবাইকে সব কিছু বোঝানোর প্রয়োজন নেই। আমি ব্যক্তিগত স্তরে কেউ যদি জিজ্ঞেস করে থেকে থাকে তো তাকে বলেছি কারণটা। তো এই বিষয়টা একটু নিয়ে মনে হলো একটু আলোচনা করি যে এটা কেন করা দরকার এবং প্রশংসা কিভাবে মানুষ করে। দেখুন, আপনি প্রশংসা করছেন কেন সেটা আগে জানতে হবে। আপনি প্রশংসা কেন করছেন, মানে কারোর উপকার করার জন্য করছেন নাকি নিজের উপকার করার জন্য? মানে এই বলেন না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। দেখবেন যারা ইউটিউবের ওপর একটা বাজি লাগিয়েছে বা ভাবছে যে একটা ইউটিউব চ্যানেল করে সেখান থেকে একটুখানি জনপ্রিয়তা অর্জন করবে বা সেখান থেকে ভবিষ্যতে একটু অর্জন করবে, অর্থ উপার্জন করবে, তারা দেখবেন বলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, এগুলো তারা বলতে থাকে। তো ব্যাপার হচ্ছে যে আপনি যে প্রশংসা কারোর একটা করছেন, আপনার উদ্দেশ্যটা কি? যাকে প্রশংসা করছেন যে সাবজেক্টের, তার যাতে উপকার হয় নাকি আপনার উপকার হয়, এটা খুব জানার বিষয়। এবং অনেক ক্ষেত্রেই যেটা মানুষ করে, মানুষ আবার ভয়ে ভয়েও প্রশংসা করে। তো দেখুন, আমি কেন করেছি বা কেন করি এইটার, সেটা বললেই আপনি বুঝতে পারবেন। তন্ময় দাসের প্রশংসা করার সাথে সাথে একই লেখাতে কেন নাসিব রহমান নিন্দা করেছি, তার কারণ ধরুন আমি বললাম তন্ময় দাস ভালো, কিন্তু নাসিব রহমান নিয়ে চুপ থাকলাম। তখন আরও 10টা লোক, তারা হয়তো তন্ময় দাস নিয়ে কিছুই বলবে না, বলবে নাসিব রহমান দারুণ খেলেছে। এবার ভোটের বাজারে বা ডেমোক্রেসিতে, গণতন্ত্রে প্রত্যেকেরই একটা করে ভোট রয়েছে বা ভেটো। ভেটো বলে কোনো কনসেপ্ট নেই, মানে আমার বক্তব্যের তো আলাদা কোনো একটা ওয়েটেজ নেই যে এ বলেছে মানে এ 100টা ভোটের সমান। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমি বললাম তন্ময় দাস ভালো, আর কিছু বললাম না, আর 10টা লোক বলল নাসিব রহমান ভালো, ব্যাস আমাদের বিশ্ববরেণ্য কোচ বিনোবাবুন রেকর্ড কার্ড নিয়ে যাবেন, দেখুন তন্ময় দাস 1টা ভোট পেয়েছে আর নাসিব রহমান 10টা ভোট পেয়েছে। কিন্তু যেটা হয়েছে, যেহেতু আমার চ্যাট ফোরামটা বহুদিন ধরে চলছে, প্রায় 7 বছর ধরে, আমি যদিও একটু হালকা করে বললাম যে আমার ভোটের আলাদা কোনো ওয়েটেজ নেই, তবু কিছুটা একটা ওয়েটেজ আছে। যেহেতু এতদিন ধরে চলছে, প্রচুর দেশে বিদেশের অনেক সমর্থক সেখানে নিয়মিত লেখালেখি করে, মতের আদান প্রদান করে, একটা ওই ক্রেডিট স্কোর আছে বা ক্রেডিবিলিটি স্কোর একটা আছেই। তো সেই জন্য যখন আমি এটা লিখে দিই যে তন্ময় দাস ভালো খেলেছে এবং নাসিব রহমান বাজে খেলেছে, বা শ্যামল বেসরা ভালো খেলেছে এবং আমন বাজে খেলেছে, তখন কিন্তু যারা ওই আমনপন্থী বা বা যারা অধর্মপন্থী বা তারা একটু ঘাবড়ে যায়। কেননা আপনারা দেখবেন যেটা করে, প্রচুর ইস্টবেঙ্গল ইউটিউবার আছে, প্রচুর ইনফ্লুয়েন্সার আছে, তারা হয়তো কেউ ফেসবুকে অ্যাক্টিভ, কেউ টুইটারে অ্যাক্টিভ, বা আজকাল লোকে এক্স বলে অ্যাক্টিভ। তো তারা আবার একটা অন্য রকমের প্রশংসা করে। তারা কি করে, তারা একটা স্যান্ডউইচ প্রশংসার মতন করে, মানে ভেতরের স্লাইসের মধ্যে ধরুন একটা স্লাইসে একটা তন্ময় দাসকে রাখলো, আর একটা স্লাইসে তারা নাসিবকে ঢুকিয়ে দিল। মানে আমি যেটা বললাম, আমি যখন বলছি তন্ময় দাস ভালো খেলেছে, নাসিব রহমান খুব বাজে খেলেছে, তারা দেখছে এই
চ্যাট ফোরাম তো বলে দিয়েছে তন্ময় দাস ভালো খেলেছে, আর সেখানে একটা ক্রেডিট স্কোর আছে। তো তখন তারা যেটা করে, তারা বলে তন্ময় দাস ভালো খেলেছে এবং নাসিব রহমানও ভালো খেলেছে, মানে একটার সাথে একটা গুজে দেয়। আছে না, দেখবেন খবরের কাগজের সাথে আগে দিয়ে দিত একটা শ্যাম্পুর একটা স্যাশে দিয়ে দিত, এরকম যেটা স্যাম্পল গুজে দেয়। বা ধরুন শ্যামল বেসরা খুব ভালো খেলেছে, শ্যামল বেসরা নিয়ে আমি কিন্তু প্রথম আলোচনা করেছিলাম আমার চ্যাট ফোরামে, তখনও পর্যন্ত মিডিয়া ওকে নিয়ে আলোচনা করেনি। তো ধরুন কোনো ম্যাচে আমি বললাম যে শ্যামল বেসরা খুব ভালো খেলেছে, তো তখন এসে এই ইস্টবেঙ্গল ইউটিউবার যারা রয়েছে, যারা ফ্যান গ্রুপ চালায়, এবং মোদ্দা কথা যারা এজেন্টের সাথে কাজকর্ম করে, মানে এজেন্টের ওই নেটওয়ার্কে যারা রয়েছে, বেচা কেনার বাজারে যারা রয়েছে, সহজ বাংলা যারা দালালি করে, ছোট দালাল বড় দালাল, তারা তখন কী করে, বলে শ্যামল বেসরা ভালো খেলেছে, রোশালও ভালো খেলেছে, যাতে কি শ্যামল বেসরার ল্যাজ ধরে ধরে রোশালও ঢুকে পড়তে পারে আইএসএল স্কোয়াডে। তো সেই জন্য বলছি, যখন আপনি প্রশংসা করছেন আপনার উদ্দেশ্যটা জানা দরকার। আপনি কি মানে হাততালি পাওয়ার জন্য করছেন, বা আপনার ওই কোনো পচা মালকে বেচে দেওয়ার জন্য করছেন? অনেক সময় অনেকে হাততালি পাওয়ার জন্যও করে, বিভিন্ন উদ্দেশ্যে করে। যেমন গতকাল একটা হীরা মণ্ডলের একটা লাইভ একটা রেকর্ডিং দেখছিলাম, কেন এবার সই করেনি। তো সেখানে হীরা মণ্ডল একটু খাপছাড়া খাপছাড়া কিছু কথাবার্তা বললো, কিছু ঠিক কথা, কিছু ভুলভাল কথাবার্তা বললো। ভুলভাল কথা মানে হচ্ছে, মানে ও নিজেকে ভালো প্রমাণ করার জন্য, হীরা মণ্ডল চলে না, সত্যি কথা বলতে আইএসএলে চলে না, তো মানে নিজেকে ভালো প্রমাণ করার জন্য এটাও বলতে থাকলো, যত কেরালার ছেলে আছে, জানে কেরালার ছেলেদেরকে খুব পছন্দ করে কিছু ইস্টবেঙ্গল ইউটিউবার এবং ফ্যান গ্রুপ যারা এজেন্টের সাথে কাজকর্ম করে, একসাথে সবাইকেই ভালো বলে গেল, নিজেকেও ভালো বলো, তাদেরকেও ভালো বলো, মানে সবার হাততালিটা যাতেও পেতে পারে। দেখুন, আমি যখন বলি বাঙালি ছেলে ভালো, আমি কিন্তু এরকম বলছি না হীরা মণ্ডল ভালো বা নিরঞ্জন মণ্ডল ভালো বা যে কোনো র্যান্ডাম বাঙালি ছেলে ভালো। আমি কি বলি, যারা যোগ্য বাঙালি ভালো ছেলে তাদেরকেই শুধু ভালো বলি। আপনি যদি আবার যারা ওই বাংলাপন্থী হয়ে গিয়ে, অত্যাধিক বাংলাপন্থী হওয়াও ভালো নয়, আপনি যদি অত্যাধিক বাংলাপন্থী হন তাহলে মুশকিল। এই অত্যাধিক বাংলাপন্থী আবার কারা রয়েছে? বিশ্বজিৎ রয়েছে, বিশ্বজিৎ ভট্টাচার্য। বিশ্বজিৎ কিন্তু খুব নামি ভালো, মানে ইন্ডিয়ান টিমের ফরওয়ার্ড ছিল, চিরিক মিলমান খুব পছন্দ করতো বিশুকে। তো বিশ্বজিৎ বা যে রঞ্জন ভট্টাচার্য কোচ, তারা আবার একটু অত্যাধিক বাঙালি। এবার অত্যাধিক বাঙালি হয়ে কী করে, আমি এটা আগেও বলেছি, তাদেরকে যখন কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা বিশ্বজিৎ দা, মানে দাদা কাকু বানিয়ে দিয়েছে মিডিয়া, আপনার টিমে কে ভালো, ও প্রথমে বলবে রবি হাসদা ভালো, তা বললো নরহরি শ্রেষ্ঠাও ভালো। তারপর দেখবেন 2 মিনিটের মধ্যে ওর পুরো গোটা একাদশের নাম বলে দিয়েছে, বা পুরো স্কোয়াডের নাম বলে দিয়েছে, 18 জনেরই নাম বলে দিয়েছে। তো এতে করেও কী হয়, এটা আমরা কিন্তু বাস্তব জীবনেও দেখি, শুধু ফুটবলের ক্ষেত্রেও নয়। আপনি যেমন সবাইকে একই লেভেলে প্রশংসা করে যাবেন না, তো যেই ব্যক্তিটি অ্যাকচুয়ালি প্রশংসা পাওয়ার যোগ্য তার প্রতি আপনি একটু অবিচার করছেন। মানে আমি যদি এখন বলে দিই যে তন্ময় দাস ভালো, তার সাথে আরও যত বাঙালি, হীরা মণ্ডল ভালো, নিরঞ্জন মণ্ডল ভালো, তন্ময় ঘোষ একটা সাইড ব্যাক ছিল সে ভালো, সবাইকে যদি একপন্থীতে আমি নিয়ে চলে আসি, তাহলে কি আমি তন্ময় দাসের প্রশংসা করছি না তন্ময় দাসের নিন্দে করছি বা ওর ক্ষতি করছি? এই ক্ষতিটা কিন্তু অজান্তে করে। মানে রঞ্জন ভট্টাচার্যরা আবার ভাববেন না এজেন্টের থেকে টাকা খায়, মানে ওরা ওরকম না, ওরা এটা হচ্ছে নির্বুদ্ধিতা, যে ওরা প্রশংসা করতেও জানে না। এটা কিন্তু শুধু রঞ্জন ভট্টাচার্যকে বললে চলবে না, বা বিশ্বজিৎকে। এটা আপনারা কর্মক্ষেত্রেও দেখবেন, যেসব ম্যানেজার আপনারা যেই সেক্টরেই থাকুন না কেন, আইটি, নন আইটি, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফিন্যান্স, যে কোনো সেক্টর, যে কোনো দেশেই থাকুন না কেন, ভারতবর্ষের বাইরে, আমেরিকায় থাকুন, ইউরোপে থাকুন, দেখবেন এই প্রশংসারও একটা মুদ্রাদোষ আছে। যখন সবাইকে প্রশংসা করে দেয়, প্রথমে এ থেকে শুরু করে বিসি, লাস্টে দেখবেন 5 মিনিটের মধ্যে পুরো A to Z প্রশংসা পেয়ে গেল, পুরো কোম্পানি একই প্রশংসা পেয়ে গেল, তাহলে কি হলো? যে ব্যক্তিটি ভালো কাজ করলো, যার এগিয়ে যাওয়া উচিত, যার একটু আলাদা খাতির পাওয়া উচিত, সে কিন্তু তা থেকে বঞ্চিত হলো। তো সেই জন্যই
আপনি একাধিক লোকের প্রশংসা করবেন না, মানে ওই ভদ্রতার খাতিরেও করবেন না। আপনি কিন্তু তাহলে তার ক্ষতি করছেন। আজকে যদি আপনি তন্ময় দাসের প্রশংসা করতে গিয়ে তার সাথে সাথে টিমের যত বাঙালি ছেলে আছে সবাইকে একসাথে প্রশংসা করে দেন, তাহলে কিন্তু আপনি তন্ময় দাসের প্রতি অবিচার করছেন। এবং আখেরে কী হবে, মানে আপনার যে উদ্দেশ্যটা সেটা মাঠে মারা যাবে। মানে তন্ময় দাসকে প্রমোশন দেবে না এরা। মানে একটা উদাহরণ দিচ্ছি, যে তখন বলবে না না, এ তো সবাইকে প্রশংসা করছে। তো এটা খুব জরুরি যে আপনি যে যোগ্য ব্যক্তি তার কথাটাই শুধু উল্লেখ করবেন, বাকিদের প্রশংসা করবেন। আর যদি পারেন তো বাকিদের নিন্দে করবেন। নিন্দে না করলে আপনি একটা সুযোগ রেখে দিচ্ছেন, যেই ছিদ্র দিয়ে ঢুকে যাবে, কালনাগিনী ঢুকে যাবে। তো সেই জন্যই আপনারা দেখে থাকবেন যে আমি আমার চ্যাট ফোরামে যখন প্রশংসা করি একজন দুজন ব্যক্তি, তার সাথে সাথে কিছু ব্যক্তির নিন্দেও করি, কারণ সেই নিন্দেগুলো হচ্ছে কালনাগিনী। ওই ছিদ্র দিয়ে তন্ময় দাস ঢুকতে পারবে না, ওকে আটকে দেওয়া হবে। ওই ছিদ্র দিয়ে নাসিব রহমান টাইপ, জেসিন টাইপ প্লেয়ার ঢুকে যাবে। তো সেই জন্য একটু মাথাটা খাটিয়ে সততার সাথে পারলে প্রশংসা করবেন। আর আপনার উদ্দেশ্য যদি থাকে তো যে আপনি এজেন্টের কাজ করছেন, তাহলে আপনি এত অবধি শোনেননি, মানে আমি যেটা বলছি এটা আপনার কাছে বিশেষ সমান, এবং আপনি শোনেননি এত অবধি। আপনি যদি এত অবধি শুনে থাকেন তো অবশ্যই আমি এটা আশা করব যে আপনার মধ্যে কিছুটা সততা আছে, কিছুটা নিষ্ঠা আছে। আর বুদ্ধির ব্যাপারটা আশা করি এই অডিওটার পর আপনি বুঝে গেলেন। সকালে ভালো থাকবেন।